প্রিয় সুধীবৃন্দ, আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে বিগত বছরের এমনই একটি দিনে আমরা এই হলেই আমাদের সমিতির আত্মপ্রকাশ করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মহান রব্বুল আলামিনের ইচ্ছায় করোনা মহামারীর কারণে আমরা সমিতির তেমন কোনো অগ্রগতি করতে পারি নাই। তারপরেও 200 থেকে 250 মেম্বার ইতিমধ্যে আমাদের সমিতির অন্তর্ভুক্ত হয়েছেন এবং আমরা এই করোনাকালীন সময়েও আমাদের সীমিত পরিসরে শ্যামবাগবাসী অনেক উপকার করার চেষ্টা করেছি। বিশেষ করে করোনা মহামারীকালে করোনা আক্রান্ত চট্টগ্রামে অবস্থানকারী শ্যামবাগের বেশ কয়েকজন রোগীকে আমরা সহযোগিতা করেছি। আমরা শীতবস্ত্র বিতরণ করেছি। আমরা ইতিমধ্যে আজকে আপনারা দেখতে পাবেন আমরা প্রায় 21 জন আমাদের সদস্যদের কৃতি সন্তানদেরকে আমরা আজকে সম্মাননা প্রদান করব। তাছাড়া শ্যামবাগবাসী পাশে থাকার অনেক প্রচেষ্টা আমরা চালিয়েছি, ভবিষ্যতে আমরা চালাবো। আপনারা সবাই এই সমিতির অন্তর্ভুক্ত হবেন ইনশাল্লাহ একদিন। বিশেষ করে চট্টগ্রামে অর্থনৈতিক কোন সংগঠন শ্যামবাগের নেই, বিভিন্ন ধরনের সংগঠন আছে 5-6টা, কিন্তু অর্থনৈতিক সংগঠন নেই। সেটার দিকে চিন্তা করি আমরা এই শ্যামবাগ সমবায় সমিতির আত্মপ্রকাশ করেছিলাম। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা আরো ব্যাপকভাবে এই সমিতির কার্যক্রম পরিচালনা করব। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে সবার এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সভাপতি সাহেব। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের সমিতির সম্মানিত কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য জনাব মামুন ভাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। উপস্থিত চট্টগ্রামে অবস্থানরত প্রিয় শ্যামবাগের সুধীমণ্ডলী এবং মঞ্চ উপবিষ্ট সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসলে আমরা বৈশ্বিক মহামারীতে যদিও আমাদের আত্মপ্রকাশ করেছিল সেই 2020 সালের 9 ডিসেম্বর 1 জানুয়ারি, তথাপি বৈশ্বিক মহামারীর কারণে যদিও কিছু করতে না পারি, তথাপি বলবো আমরা একই জায়গায় একই অবস্থায় মহান বিধাতা আমাদেরকে টিকিয়ে রেখেছে এবং আমাদের প্রান্তীয় এই সংগঠন মিলন মেলা নামক শ্যামবাগ সমবায় সমিতিতে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছে। তাই আমরা বলবো আমরা আছি, থাকবো, আন্তরিকভাবে একই জায়গায় একই অবস্থায় সহমর্মিতার দৃষ্টিতে অবস্থান করবো, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ধন্যবাদ মামুন ভাই। এই পর্যায়ে সম্মানিত ভাইস চেয়ারম্যান বা বিশিষ্ট নেতা গোলাম কবির ভাই উপস্থিত আছেন, সরকারি সিটি বিশ্ববিদ্যালয় কলেজের বিবি সাবেক বিবি মোহাম্মদ আলাউদ্দিন ভাই সহ অন্যান্য অতিথিবৃন্দ ও আমার শ্যামবাগবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং শ্যামবাগের শ্যামবাগের সকল সদস্য, আপনারা সকল নাগরিক, আজকের এই মিলন মেলার পক্ষ থেকে, আজকের এই আয়োজনের পক্ষ থেকে এবং আমার কর্মস্থল বাংলাদেশ রেলওয়ে এবং শ্যামবাগ সমবায় সমিতির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আসলে রাজনৈতিক মঞ্চ হলে আমরা দুটা চারটা কথা বলতাম, এখানে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নাই। তারপরেও দুই একটা কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমরা চট্টগ্রাম শ্যামবাগে যারা আজকে এই জায়গায় আছি, বিভিন্ন পদে, বিভিন্ন কর্মে, বিভিন্ন শিল্পে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, বিভিন্ন জায়গায় আমরা আছি, কিন্তু আমরা অনেকে একে অন্যকে চিনি না। আমাদের একটা বিষয় ছিল, আমাদের একটা মিশন ছিল। মানুষ, আপনারা জানেন, মানুষ স্বপ্ন নিয়ে বাঁচে, স্বপ্ন দেখতে পছন্দ করে, আর যারা স্বপ্ন দেখতে পারে না তারা বড় হতে পারে না। স্বপ্ন নিয়ে বাঁচলেই আপনি কোনো না কোনো দিন, কখনো না কখনো আপনি আপনার স্বপ্নের সিঁড়িতে আপনি আপনার বাস্তব জীবন আপনি ফিরে যাবেন। সেই উদ্দেশ্যকে লক্ষ্য করে আমরা যারা শ্যামবাগে আছি, এখানে যারা আমরা কাজ করি, আমরা একে অন্যের সাথে সমন্বয় করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটা সংগঠন করা দরকার। কারণ এই সংগঠন যদি আমরা না করি, আমরা একে অন্যকে চিনব না, একে অন্যের সুখ দুঃখে আমরা শেয়ার করতে পারবো না। আপনারা জানলে খুশি হবেন, ইতিপূর্বে শ্যামবাগের
চট্টগ্রামে বিভিন্ন কারণে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, কর্ম দিয়ে মারা গেছে, বিভিন্ন কারণে শ্রদ্ধাভাজন বড় ভাই, চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমাদের অ্যাডভোকেট আব্দুল মালিক ভাই। আর আমাদের এখানে বিশেষ অতিথি হিসেবে আছেন আমাদের সেনবাগের গৌরব, সেনবাগ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব গোলাম কবির ভাই সহ মঞ্চ উপস্থিত যারা আছেন সবাইকে শুভ সন্ধ্যা। আমি আমাদের যে নেতৃত্ব ছিলেন যারা এতক্ষণ বসে, আপনারা সবাই ভালো আছেন? আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে যেনারা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। আমাদেরকে একটি মেসেজ যেনারা দিয়েছেন যে ওনারা সেনবাগের যে মানুষগুলো এই বন্দরনগরী চট্টগ্রামে আছেন, আত্মনির্ভরশীলতা অর্জনের পাশাপাশি সমষ্টিগতভাবে কিভাবে অর্থনৈতিক উন্নতি করা যায় সেই লক্ষ্যে সমবায় ভিত্তিক একটি প্রতিষ্ঠানের আত্মপ্রকাশ করিয়েছে। আমি তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছিলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলেছেন যে দাঁড়ো আমি আব্দুল সরকার সেনবাগ সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের প্রথম জন্মবার্ষিকী উপলক্ষে সম্মানিত সভাপতি আমার ছোট ভাই মহিদুল রতন ও উপস্থিত এক সময়ের আমার বড় ভাই আমার সংগঠনের উপদেষ্টা ছিলেন অ্যাডভোকেট আব্দুল মালিক সাহেব, এবং আমি সেখানে জনচক্রে কাজ করছিলাম। এখানে সমিতি সংগঠন আমরা অনেকটা করেছি, কিন্তু আমাদের সমিতি এখানে অনেকটাই আজকে মুক্তির পথে। আজকে দেখতে পেলাম আমার ছোট ভাই মহিদুল রতন এই সমিতিকে না করেছি। এত কষ্টের বিনিময় আজকে মহামারী করোনার কারণে মানুষ ঘর থেকে বাইরে হতে পারছে না, সেইখানে এই যুবক মহিদুল রতনরা আমাদেরকে যে দৃষ্টান্ত আজকে স্থাপন করেছে, সেটা আমরা ইনশাল্লাহ আগামী দিন এটাকে শক্তি করে আমাদের এই সমিতিকে আমরা ইনশাল্লাহ এগিয়ে নেব, এবং আমাদের জয় অবশ্যই এই সমিতি অবশ্যই উন্নত হবে। কারণ করোনার ভিতরে নিজকে ভয় না করে তারা এই অর্থনৈতিক আন্দোলনে তারা নেমে পড়েছে। আমি তাদেরকে আমার ব্যক্তিগত আমার সংগঠনের পক্ষ থেকে আমি তাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা আমার, আপনারা অনেক কষ্ট করি এইখানে শীতের মৌসুমে আপনারা যে আমাদের এই অনুষ্ঠানে এসছেন, অনেকে পুরস্কার নেওয়ার জন্য এসেছেন। আমি ধন্যবাদ জানাই এই সংগঠনকে যারা এই এক বছরের ভিতরে তারা পুরস্কার বিতরণ করেছে। আমরা অনেক সংগঠন করেছি, আমি পুরস্কার দিতে পারিনি। আজকে আমি এই তাদের আমার ছোট ভাইরা যে অনুষ্ঠান করতেছে আমাকে এইখানে অতিথি করায় আমি তাদেরকে চিরকৃতজ্ঞ। বন্ধুরা আমার, আপনারা বুঝতে পারেন অর্থনৈতিক আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। আজকে সমিতির মাঝে আমাদের দেশ এবং জাতির উন্নয়ন হবে। এই উন্নতির জন্য আমি তাদেরকে আবারও অভিনন্দন জানাই। কারণ আমাদের অনেক সংগঠন ছিল, যে সংগঠন সামাজিক সংগঠন, সেখানে কোনো অর্থ বরাদ্দ ছিল না। আমরা প্রতি হয়তো কোনো অনুষ্ঠান করলে অনেকের দ্বারে দ্বারে গিয়ে টাকা চাঁদা নিয়ে আমরা অনুষ্ঠান করতে হয়েছে। সকালে অনুষ্ঠান করে রাত্রে ওই যে সমুদ্রের বানের মতো সকালে করতাম সংগঠনের অনুষ্ঠান, বিকেলে আর নাই। আবার 2 বছর পরে আমরা পেতাম সংগঠন অনুষ্ঠান করতাম। সেখানে আজকে রতনেরা যে সংগঠন নাই, অর্থনৈতিক সংগঠন, তাদের অর্থ বরাদ্দ আজকে 1 বছরে তারা যে আমাদেরকে এখানে অতিথি করেছে এবং তারা যে বরাদ্দ রেখেছে ছোট ছোট বাচ্চাদেরকে তারা পুরস্কার দিচ্ছে এবং শিক্ষিত যুবকদেরকে পুরস্কার দিচ্ছে, সেজন্য অভিনন্দন। বন্ধুরা আমার, দীর্ঘকাল সময় আমি চট্টগ্রাম ছিলাম। এই চট্টগ্রামে যখন এইখানে কিছুই ছিল না, তখন আমরা হাতে হাতে করে আমাদের সংগঠন দাঁড়িয়ে করেছিলাম। কিন্তু আজকে দুঃখ হয় ওই সংগঠন আমাদের আজকে বিলুপ্তির পথে
আমি কোনোদিন এখানে দাওয়াত পাইনি, আজকে আমি দাওয়াত পেয়েছি। আমার মনে অনেক তৃপ্তি, অনেক আনন্দ আজকে জেগে উঠেছে। এই জেগে ওঠাকে আমি তাদেরকে সহযোগিতা করি, আমি তাদের সাথে থাকবো ইনশাল্লাহ। আমি তাদেরকে সহযোগিতা করব, সহযোগিতার মাধ্যমে আগামী দিন করোনা মহামারীর পরেও যদি তাদের কোনো সহযোগিতা হয়, আমি তাদের সাথে তাদের উৎসব আনার জন্য তারা যদি আমাকে দাওয়াত না দেয়, আমি খবর পেলে তাদের অনুষ্ঠানে আমি এসে হাজির হবো ইনশাল্লাহ। আগামী দিন আপনারা সবাই এইখানে চট্টগ্রামে যারা বসবাস করছেন, যারা আছেন, তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবকে সজাগ করে নিয়ে এই রকমের কমিটির মধ্যে আপনার সদস্য করে আগামী দিনে সন্ধ্যাকে একটা অর্থনৈতিক উপায়ে আপনার বিয়ে করবেন। আমি বেশিক্ষণ বক্তব্য দেবো না, কারণ এখানে বক্তব্যের কিছু নেই। এখানে আপনারা নিজেরা অনেক কষ্ট করে এই সংগঠনকে দাঁড়াই করেছেন। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করবো না। আমার বড় ভাইরা যেখানে আছেন, আব্দুল মালিক সাহেব, ওনাদের কাছে আপনারা দিক নির্দেশনা শুনতে পাবেন। আমি রাজনীতির বক্তব্য ছেড়ে দেবো না। আমার আপনাদের প্রতি একটা ভালোবাসা আজকে অর্জিত হলো। এই ভালোবাসা আপনাদেরকে চিরদিন থাকতে, আমি যেন আপনাদের ভালোবাসা পাই। আমি বাস্তবতারা ইউনিয়নের একজন সম্ভব চেয়ারম্যান প্রার্থী হিসেবে আপনাদের কাছে ভালোবাসা চাচ্ছি। আপনারা যারা আমার ইউনিয়ন আছেন বা পার্শ্ববর্তী ইউনিয়ন আছেন, আমাকে আপনারা ভালোবাসলে আমি হয়তো আগামী দিনে নির্বাচন করতে পারবো। এই জন্য আপনাদের কাছে আমার আপনাদের ভালোবাসার চর্চা এবং আমার কবির ভাই যেখানে আছেন, উপজেলার ভাইস চেয়ারম্যান, নির্বাচিত হয়েছেন। আমিও তার নির্বাচিত হওয়ার জন্য চেষ্টা করবো। আপনার কবিদের মতো দয়া করে হয়তো আমরা আপনাদের সেবা করতে পারবো ইনশাল্লাহ। আপনাদের সেবা যেন চিরদিন করে দিতে পারি, সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি ইউনিয়ন কাউন্সিল নির্বাচন করব এবং নির্বাচিত হলে আপনাদের মাঝে থাকবো এবং আপনাদের ভালোবাসা অর্জনের জন্য যাই কিছু লাগে আমি 5 নম্বর ইউনিয়নকে একটা আদর্শ ইউনিয়ন হিসেবে করার জন্য আমার নেতা প্রজ্ঞা সবচেয়ে সুন্দর একটা আদর্শ ইউনিয়ন আপনাদের উপজেলাতে সেন্ট্রাল উপজেলা আমি দেওয়ার চেষ্টা করবো। এইভাবে সবাই আমার বক্তব্য শেষ করি। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকক্ষণ বক্তব্য হয়ে গেছে, আসলে বক্তব্য দেখার কিছু নাই, তারপর আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ আপনাদের এই গভীর শীতকালীন রাত্রে আপনারা এখানে এসেছেন, সেই জন্য আপনাদের কাছে আবারও ক্ষমা চেয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ দেবী সালাউদ্দিন ভাই। উনি জনগণের সেবক হতে চায়, আমরা সবাই ওনার জন্য দোয়া করি। আপনাদেরকে আজকের এই অনুষ্ঠানে আপনাদের জন্য র্যাপিড দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা যারা এখনো র্যাপিড দেওয়ার প্রথম সংগ্রহ করেননি, আমাদের এখানে প্রথম দিচ্ছে। এই অর্থনৈতিক সংগঠনটির আত্মপ্রকাশ ঘটিয়েছিলাম, সেখানে এর জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। প্রিয় আপনারা ভালো আছেন কি সবাই? চট্টগ্রামস্থ সেনবাগ সমবায় সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সমিতির সাথে যারা সংশ্লিষ্ট আছেন ওনাদের সকলের বক্তব্য এবং যারা অতিথি মঞ্চে উপস্থিত আছেন অনেকের বক্তব্য শুনেছি। এই সমবায় সমিতি দ্বারা যারা আপনারা এখানে সমবেত আছেন, এখানে অনেকের বক্তব্য এসেছে। এই চট্টগ্রামে এমনিভাবে আরো অনেকগুলো সংগঠন আছে। আমার কথা হয়তো অন্যদের থেকে একটু ব্যতিক্রম হবে, আমি জানি না, সেটা হয়তো কারো কাছে ভালো লাগতে পারে, আবার কারো কাছে। আজকের এই সভার সম্মানিত সভাপতি, আমাদের নিজেদেরই গর্ব করার মানুষ কবি সাহেব, সেনবাগ উপজেলা সমিতির ভাইস চেয়ারম্যান, মঞ্চে উপস্থিত আছে ভাই, মিজান ভাই, তারপরে সালাউদ্দিন অনেকদিন পরে আমার দেখা, এই জন্য একটু ভালো লাগতেছে। 87-88 দিকে যখন আমরা সেনবাগ সমিতি করি তখন প্রায় সময় আমার সাথে দেখা হইতো, এটা আমি গতবারও বলছিলাম। আরো উপস্থিত আছেন আমাদের এখানে ইকবাল সাহেব, আমি এটা একটু পরে বলবো ইকবাল সম্পর্কে। তারপরে রতনের ভাই,
আমার নাম আলাউদ্দিন। আপনারা যারা আছেন আমি সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানাই। আমি দুইটার কথা বলবো। আসলে এটা অনেক ব্যয় হয়ে গেছে। যেটা হলো প্রতিষ্ঠা বার্ষিকী, এটা স্বাভাবিকভাবে হয় সবকিছু। আমরা তো আসলে এক সময় পাকিস্তানি ছিলাম, পাকিস্তানি, কিন্তু আমরা এই পরে এখন বাংলাদেশ। সে করোনা ভাইরাসে অনেক লোক মৃত্যুবরণ করেছেন, প্রায় 18 লাখের কাছাকাছি বা 18 লাখের উপরে যেখানে মানুষ মারা গেছে। তবে এই ক্ষেত্রে আমাদের সেনবাগ সমবায় সমিতির যিনি গত বছর এই সমিতির এটাকে উদ্বোধন করেছিলেন গত বছর, আমার কাছে আপনারা যদি দেখেন, আমি সবাই দেখতে পাইবেন না এত দূর থেকে, এই যে সত্তার সাহেব আমার পাশাপাশি, আমি আমার পাশাপাশি বসা, এই ছবিটা আমি গত বছর এখানে উঠে তবে ইন্তেকাল করেছেন। আব্দুল আলী সাহেব উনি করোনায় হয়তো মারা গেছেন কিনা আমি জানি না। তার উপরে আমাদের জয়নগরের আবু ইউসুফ হাউস বিল্ডিং এ চাকরি করতেন, উনিও করোনায়